আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। যে নামাজ আপনি আদায় করছেন, আপনাকে যদি বিড়ি, সিগারেট, গাঁজা, মদ থেকে, ইয়াবা থেকে যদি আপনাকে না ফিরায় রাখতে পারে, মনে রাখতে হবে আপনার নামাজ আদায় করা হচ্ছে না। আমার সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো দেখতে পারো মাশাআল্লাহ নামাজ আদায় করছেন, সুদের সাথে সম্পর্ক আছেন, নামাজ আদায় করছেন, ঘুষের সাথে সম্পর্ক আছেন, নামাজ আদায় করছেন, বিড়ি সিগারেট খাচ্ছেন। মাশাআল্লাহ বাচ্চার আপনার নামাজ কবুল হচ্ছে। আল্লাহর কসম কেটে বলতে পারবো যে এই নামাজ আপনার কবুল হচ্ছে না। নামাজ যদি আপনার কবুল হয়, আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ আপনাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখবে। সাধারণ একটা বিড়ি থেকে বাঁচাতে পারে না, সাধারণ একটা আপনার গাঁজা মদ থেকে মূলত বাঁচাতে পারে না। ওই নামাজ আপনাকে কি বলে মূলত আখিরাত থেকে বাঁচাবে। একবার ভেবে দেখি, আপনি যদি নামাজ আদায় করে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। তো মনে রাখতে হবে নামাজ যেভাবে আদায় করার কথা আল্লাহ বলেছেন, আল্লাহর যে শর্তগুলো দিয়েছেন নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ রয়েছেন, সেই ফরজ যদি আমি আর আপনি যদি সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে অবশ্যই নামাজ আপনাকে আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচিয়ে দিবেন। এই জন্য আমার মালিক একটু বলছেন, বান্দা তুমি যদি তোমার সমাজ দেশ যদি আলোকিত করতে চাও, তাহলে তোমার সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, এটা কায়েম করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করার দায়িত্ব দিব। তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করবা, যাকাত প্রতিষ্ঠা করবা, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ থেকে বাধা দিবা। এটা আল্লাহর কথা। আমার দেশের রাষ্ট্রপ্রধান যদি আগামীকাল ঘোষণা দিয়ে ফেলেন যে নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, আমরাও নামাজকে সকলের জন্য বাধ্যতা করে দিয়েছি, নামাজ পড়তেই হবে, যাকাত আদায় করতেই হবে, সৎ কাজে আদেশ করতেই হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। আল্লাহর কথার বিপরীতে আমার কোনো কথা নাই। তাহলে টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ইয়াবা, চুর, ডাকায়েত কোনো কিছু আমার সমাজ বাংলাদেশের মধ্যে থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনো, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাকিরিন ওয়াশ শাহিদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা লাখো শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য অন্তরস্থল থেকে হৃদয় মাখা কণ্ঠে রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে, তাহলে কিছু কথা বলবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, সে আলোচনার টপিক হচ্ছে ব্যক্তিগত জীবনের নামাজ আমাদের কেন এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিছেন, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু হয়েছেন যে ব্যক্তিগত জীবনে নামাজ কেন এতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, আমরা কেন নামাজ আদায় করব, নামাজ ছাড়া আমরা কেন আমাদের জীবনটা পরিচালনা করব না, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সলাৎ শব্দটাকে 4টা ভাগে ভাগ করা হয়, তথা নামাজটাকে কয়টা ভাগে ভাগ করা হয়? 4টা ভাগে ভাগ করা হয়। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি আমরা সলাৎ শব্দটাকে উল্লেখ করি, তাহলে দয়া, মায়া, অনুগ্রহ মূলত হয়ে যায়। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা সলাৎ শব্দটাকে উল্লেখ করি, তাহলে দুরূদ হয়ে যায়। 3 নম্বর, বান্দার প্রতি যদি কোনো সলাৎ শব্দটাকে যদি আমরা উল্লেখ করি, তাহলে প্রার্থনা হয়ে যায়, আবেদন হয়ে যায়। 4 নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি যদি হয় আমাদের সলাৎ শব্দটাকে উল্লেখ করি, তাহলে তাসবিহ হয়ে যায়। তাহলে সলাৎ শব্দটাকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? 4টা ভাগে ভাগ করলাম। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। 3, ফেরেশতাদের দিকে। 4, মানুষের প্রতি যদি আমরা সলাৎ শব্দটাকে যদি উল্লেখ করি, তাহলে তার 4টা অর্থ মূলত পাওয়া যায়। এবার আসুন, সলাৎ কাকে বলা হয়? আমরা 50 বছর 60 বছরের জিন্দেগি আমাদের চলছে মাশাআল্লাহ। সলাৎ তথা নামাজ কাকে বলা হয় আমরা অনেকে জানি। সলাৎ বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, রুকু সেজদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, আল্লাহর যা আদেশ, সে আদেশ বাস্তবায়ন করার নামই হচ্ছে সলাৎ বলা হয়। তাহলে সলাৎ কাকে বলা হয়? নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, রুকু সেজদার মাধ্যমে যে হুকুম বাস্তবায়ন করা হয়, তাকে কি বলা হয়? সলাৎ বলা হয়। এবার আসুন, ব্যক্তিগত জীবনে সলাৎ কেন আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়?
আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো নামাজ আদায় করছে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফরজ বিধান যে আছে সেই বিধানটাকে আমরা পালন করছি না। হেলথ তামাশা আমাদের জীবনটা মূলত পরিচালনা করছি। রব্বুল আলামিন আমাদেরকে 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছেন যাতে করে প্রিয় বান্দারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ে সেজদা দিতে পারে, রব্বুল আলামিনের কাছে যেতে পারে, অথচ আমরা আমাদের সেই রবের কাছ থেকে অনেকটা দূরে চলে গেলাম। আসুন আমরা শুনি রব্বুল আলামিন কেন আমাদের কাছে নামাজটাকে এত গুরুত্বপূর্ণ দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ তাদের নিজের জানটা শেষ হয়ে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফজরের নামাজ আদায় করছিলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলোয়ারের মাধ্যমে যেমন বলে আঘাত করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন সালাত কায়েম করো। ও সাহাবিয়া রাসূলুল্লাহ সাহাবীরা আরেকজনকে পিছন থেকে টান দিয়ে সামনে এনে বললেন তুমি নামাজ চালিয়ে যাও। তো নামাজটাকে কেন সাহাবায়ে কেরামগণ এতটা গুরুত্ব দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন উম্মতরা সালাত তথা নামাজের কথা বলেছেন। রাসূল যখন অসুস্থতার নিয়ামতের মধ্যে থাকতেন তখন বলতেন আমার উম্মতরা সালাত সালাত নামাজ নামাজ কায়েম করো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ আদায় করেছেন, তাবিঈরা আদায় করেছেন, তাবিঈরা আদায় করেছেন, এবং আমরা যারা আছি আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতটাকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। চলুন আমরা ব্যক্তিগত জীবনে নামাজ কেন গুরুত্বপূর্ণ। নাম্বার 1, 1 নাম্বার, এই নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। যেমন ভাবে রোজা আদায় করা ফরজ, হজ আদায় করা ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন নামাজ। তাই রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা শুনে রাখো, যারা ঈমান আনবে তাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দায়িত্ব দিয়েছি, তাদের জীবনটা কিভাবে মূলত পরিচালনা করবে। রব্বুল আলামিন বলছেন বান্দা শুনে রাখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে দিয়েছি নামাজ, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি যাকাত, এবং আল্লাহর রাস্তায় মূলত তোমরা ব্যয় করো। তাহলে এই আয়াত থেকে যারা দুইটা আমাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, যারা ঈমান আনছে আল্লাহর প্রতি, 1 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 2 যাকাত আদায় করতে হবে। সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছেন। অপর একটা আয়াতের মধ্যে সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের উপরে আমি আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছি, যাকাতকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছি, এবং তোমাদের মধ্যে যারা রুকু করে না ওয়ালা, যারা রুকু করে আল্লাহর পায়ে সেজদা দিতে চায় তাদের সাথে মূলত তোমরা রুকু করো, আল্লাহর পায়ে মূলত তোমরা সেজদা আদায় করো। তাহলে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ফরজ বিধান তথা নামাজের কথা রব্বুল আলামিন বারবার আমাদেরকে বলছেন। অপর একটা আয়াতের মধ্যে সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর বান্দারা শুনে রাখো তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজ কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা যদি তোমাদের জন্য কঠিন হয়, তোমরা যদি মনে করো নামাজ তোমাদের জন্য কঠিন, তবে মনে রাখো যারা মুমিন বান্দা বান্দিরা যারা আছে, আল্লাহকে যারা পেয়ে সন্তুষ্ট আছে, তারাই একমাত্র এই নামাজকে অবহেলা করবে না, এই নামাজকে তারা কঠিন মনে করবে না, এবং তারা মনে করবে এটা আমাদের জন্য সহজ, এবং রবের পায়ে সেজদা আদায় করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন বান্দা শুনে রাখো এই নামাজের মাধ্যমে তোমরা মুমিন বান্দা বান্দির অন্তর্ভুক্ত হতে পারবা। তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলছি কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তো মুমিন বান্দা হতে পারবে তারাই যারা মূলত নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। তাহলে 1 নাম্বার আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে আমাদেরকে বারবার বোঝাতে চাচ্ছেন বান্দা এই যে নামাজ আছে এই নামাজটাকে তোমরা অবহেলা করে নিও না, নামাজ তোমাদের উপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছি। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের বুনিয়াদ হিসেবে নামাজকে দিয়েছেন। 2 নাম্বার কি? ইসলামের বুনিয়াদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন ইসলামের মধ্যে 5টা খুঁটি রয়েছেন। কয়টা খুঁটি রয়েছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিনা শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মধ্যে 5টা খুঁটি রয়েছেন। যেমন বলে একটা ঘরের মধ্যে 5টা খুঁটি ছাড়া কখনো ঘরটা পরিপূর্ণতা হয় না, ঠিক তেমনি ভাবে ইসলামটাও পরিপূর্ণতা হয় না এই 5টা খুঁটি ছাড়া। নাম্বার 1 1 কালিমা, 2 নামাজ, 3 হজ, 4 যাকাত, 5 নাম্বার হচ্ছে আপনার সোম। এই 5টা জিনিসকে ইসলামের খুঁটি হিসেবে দিয়েছেন। আমি আর আপনি যদি একটা খুঁটি ছেড়ে দিই তাহলে আমরা মূলত মুমিন বান্দা এবং ইসলামের মধ্যে পরিপূর্ণতাভাবে আদায় করতে পারলাম না, এবং ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমরা প্রবেশ করতে পারলাম না।
আলেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, তিনি বলেন কাফির এবং মুশরিক এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে নামাজ। একটা হাদিসের মধ্যে পাওয়া যায় বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর ইবাদত করতে বান্দা এবং কুফরি বান্দা যারা আছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে মানুষটা কুফরির অন্তর্ভুক্ত হয়ে গেল। মুসলিম শরীফের হাদিসের মধ্যে সেই হাদিসটি পাওয়া যায়। অপর একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। কাদেরকে বন্ধু তৈরি করার জন্য আল্লাহ কি আদেশ করেছেন সেটাই মূলত আমরা শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্তের নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ফরজ করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের উপর রমাদান মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি এবং যাকাত তোমাদের উপরে ফরজ করে দিয়েছি এবং তোমাদের মধ্যে যারা নেতৃত্ব স্থানে আছে তাদেরকে তোমরা অনুকরণ করবা। তাহলে এই হাদিস থেকে 3টা কথা আমরা পাইলাম। 1, নামাজের কথা বলা হয়েছে। 2, যাকাতের কথা বলা হয়েছে। 3 নাম্বার রমাদান মাসের রোজা আদায়ের কথা বলেছেন। 4 নাম্বার হচ্ছে আমাদেরকে আনুগত্য করার কথা বলা হয়েছে। যারা নেতা তাদেরকে অনুকরণ করার কথা বলা হয়েছে। এই হাদিসটি পাওয়া যায় মুসনাদে আহমদে এবং তিরমিজি শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায়। তবে আমাদের 4র্থ নাম্বার যে আমরা পয়েন্টটা ধরলাম, নেতার আনুগত্য করার কথা বলা হয়েছে। এই কথা অনুযায়ী আমাদের যারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদিয়া আছে, নাসারা আছে, যারা নেতৃত্ব স্থানে আছে তাদেরকে আমরা অনুকরণ করতে পারি। তবে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শর্ত দিয়েছেন, বান্দা শুনে রাখো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাদেরকে অনুকরণ করবা। তাদেরকে তোমরা অনুকরণ করবা যারা আল্লাহ এবং রসুলকে পেয়ে সন্তুষ্ট, আল্লাহ এবং তার রসুলকে অনুকরণ করে, তাদেরকে মূলত তোমরা নেতৃত্ব স্থানে বসাবা এবং তাদেরকে তোমরা অনুকরণ করবে। এবং আপনি যে নেতা হিসেবে কাকে আপনি মূলত অনুসরণ করবেন, মনে রাখতে হবে আপনার নেতা মুসলমান হতে হবে। ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং হিন্দু ধর্মে যারা আছে তাদেরকে আপনি নেতা, আপনার আইডল হিসেবে মেনে নিতে পারবেন না। তো আপনার নেতা আল্লাহ এবং তার রসুলকে যারা অনুকরণ করে, এবং আপনার নেতা যে হতে হবে যারা আল্লাহ এবং তার রসুলের আদর্শ দিয়ে সমাজ রাষ্ট্র কায়েম করে, বাস্তবায়ন করে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যা আল্লাহর নীতিমালা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না তারা হচ্ছে কাফের। আর এই কাফের নেতাকে আপনি কখনো অনুকরণ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বুঝতে পারলাম আপনার নেতা হতে হলে তাদেরকে অনুসরণ করতে হবে যারা নামাজ কায়েম করে, যাকাত প্রতিষ্ঠা করে, হজ কায়েম করে, এরপরে আপনার হক হালাল মূলত মেনে চলে, তাদেরকে মূলত আপনি নেতৃত্ব স্থানে বসাতে পারবেন এবং তাদেরকে অনুকরণ করতে হবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে খালিদ আল হুজাইনি আল জুহানি, অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি, কোন আল্লাহর বান্দা যদি 2 রাকাত যদি আদায় করে, 2 রাকাতের মধ্যে রুকু সেজদা এবং খালিস দিনে আল্লাহর জন্য যদি একটা বান্দা যদি নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত সগীরা গুনাহগুলো আছে সব গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। তাহলে অফার, শান্তির অফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজার একটা আদেশ দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা 2টা রাকাত যদি নামাজ আদায় করতে পারো, কোনো ভুল খুঁজে পাওয়া যায় না, রুকু সেজদা যদি সঠিকভাবে আদায় করতে পারো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি আদায় করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতীতের যত সগীরা গুনাহগুলো আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়া হবে। তাহলে আমাদের 2টা রাকাত নামাজ কি এখনো পর্যন্ত ঠিক হয়েছে কিনা একবার ভেবে দেখেন। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে এবং নামাজকে সংরক্ষণ করে রাখবে, জীবনের সাথে পরিচালনা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই নামাজের স্থানগুলো চকচক হবে এবং আলোকিত হবে এবং এই নামাজ মানুষকে মুক্তির জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। তাহলে 2টা কথা পাইলাম। 1, নামাজের স্থানগুলোকে আলোকিত করে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে মুক্তির পথ দিয়ে দিবে এবং মুক্তির জন্য সুপারিশ করবে।
অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে না, নামাজের সাথে মূলত তার জীবনটা পরিচালনা করবে না, দিবানিশি হেলথ তামাশায় তার জীবনটা পরিচালনা করবে, ওই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন নমরুদের সাথে, আবু জাহেলের সাথে, হামান কামানের সাথে মূলত কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উঠানো হবে। হাদিসটি পাওয়া যায় মুসনাদ আহমদ এবং বাইহাকী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় এবং দাইমি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। এই হাদিস থেকে দুইটা শিক্ষা পাওয়া যায়। এক, যদি আমি আর আপনি যদি নামাজ আদায় করি কিয়ামতের কঠিন ময়দানে মুক্তির পথ পাবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দিবেন আমাদের নামাজের স্থানগুলো। দুই, যদি নামাজ আদায় না করি কাফের মুশরিকদের সাথে, হামান এবং কারুনের সাথে, ফেরাউন নমরুদের সাথে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে উঠানো হবে। এবার ভেবেন, আপনি মুক্তির পথ খুঁজবেন নাকি আখিরাতটা আপনার জন্য কঠিন করে নেবে। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি নামাজ আদায় করো, ওই নামাজের কারণে তোমাদের ঈমানদারের একটা চিল এবং তোমাদের ঈমানদার যে তোমরা আছো এটা চিহ্ন মূলত খুঁজে পাওয়া যায়। যার ভিতরে নামাজ নাই তার ঈমানদারিত্ব মূলত খুঁজে পাওয়া যায় না। তাহলে ইসলামের বুনিয়াদ নামাজ। 3 নাম্বার হচ্ছে নামাজ মানুষকে আনুগত্য শিখায়, দাসত্ব শিখায়। নামাজ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য শিখায়। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হচ্ছে নামাজ। মুমিনদের জন্য কি? নামাজ হচ্ছে মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতেরা আমি জীবনে একবার মেরাজ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদার লাভ করেছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য 5 বার মূলত মেরাজ আল্লাহর দিদার লাভ করার জন্য সুযোগ দিয়েছেন। আল্লাহ ফজরের সময় আমাদেরকে ডাক দিয়েছেন, জুহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ যেন এমন ভাবে বলছেন, বান্দা শুনে রাখো, তুমি আমার পায়ের মধ্যে এসে সেজদা দিয়েছো, আমি আল্লাহর সাথে কথা বলছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বললাম, বান্দা কি চাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে সব কিছু দান করব। মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের মধ্যে একটা হাদিস আছে, আমরা আলিমের কিতাবের মধ্যে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে একটা হাদিস পাওয়া যায়, সূরাতুল ফাতিহার সাথে আল্লাহ এবং বান্দার কথাবার্তা বলা হয়। এছাড়া কি আছে বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা কার প্রশংসা করছো, কার বর্ণনা করতে যাচ্ছ? আমরা বলছি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনে যিনি মালিক তার প্রশংসা মূলত আমরা করছি। রব্বুল আলামিন বলছেন, বান্দা কি চাও তুমি আমার কাছে বলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথ, যে পথের মধ্যে মুমিন বান্দারা আছে সেই পথটা আমাকে দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আসো, দাসত্ব করো আমার পায়ে মূলত সেজদা দাও, আমার সাথে মূলত কথাবার্তা বলো। নামাজ ছাড়া কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা যায় না। আমি আর আপনি যদি নামাজ পড়ি তাহলে মালিকের সাথে কথা বলতে পারি। এরপরে আল্লাহ বলছেন, নামাজ পড়ে আদায় করো, অশ্লীল খারাপ কাজকর্ম থেকে তোমরা বাঁচতে পারবা। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে। যে নামাজ আপনি আদায় করছেন, আপনাকে যদি বিড়ি, সিগারেট, গাঁজা, মদ থেকে, ইয়াবা থেকে যদি আপনাকে না ফিরায় রাখতে পারে, মনে রাখতে হবে আপনার নামাজ আদায় করা হচ্ছে না। আমার সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো দেখতে পারো মাশাআল্লাহ নামাজ আদায় করছেন, সুদের সাথে সম্পর্ক আছেন, নামাজ আদায় করছেন, ঘুষের সাথে সম্পর্ক আছেন, নামাজ আদায় করছেন, বিড়ি সিগারেট খাচ্ছেন, মাশাআল্লাহ বাচ্চার আপনার নামাজ কবুল হচ্ছে। আল্লাহর কসম কেটে বলতে পারবো যে এই নামাজ আপনার কবুল হচ্ছে না। নামাজ যদি আপনার কবুল হয়, আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ আপনাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখবে। সাধারণ একটা বিড়ি থেকে বাঁচাতে পারে না, সাধারণ একটা আপনার গাঁজা মদ থেকে মূলত বাঁচাতে পারে না, ওই নামাজ আপনাকে কি বলে মূলত আখিরাত থেকে বাঁচাবে। একবার ভেবে দেখি, আপনি যদি নামাজ আদায় করে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। তো মনে রাখতে হবে, নামাজ যেভাবে আদায় করার কথা আল্লাহ বলেছেন, আল্লাহ যে শর্তগুলো দিয়েছেন, নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ রয়েছেন, সেই ফরজ যদি আমি আর আপনি যদি সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে অবশ্যই নামাজ আপনাকে আমাকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচিয়ে দিবেন। এই জন্য আমার মালিক কিন্তু বলছেন, বান্দা তুমি যদি তোমার সমাজ দেশ যদি আলোকিত করতে চাও, তাহলে তোমার সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, এটা কায়েম করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করার দায়িত্ব দিব। তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করবা, যাকাত প্রতিষ্ঠা করবা, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ থেকে বাধা দিবা।
এটা আল্লাহর কথা। আর দেশের রাষ্ট্রপ্রধান যদি আগামীকাল ঘোষণা দিয়ে ফেলেন যে নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, আমরাও নামাজকে সকলের জন্য বাধ্যতা করে দিয়েছি, নামাজ পড়তেই হবে, যাকাত আদায় করতেই হবে, সৎ কাজে আদেশ করতেই হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে, আল্লাহর কথার বিপরীতে আমার কোনো কথা নাই, তাহলে টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ইয়াবা, চুর, ডাকায়েত কোনো কিছু আমার সমাজ বাংলাদেশের মধ্যে থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনো, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনো, নামাজ যদি আদায় করো, নৈতিকতা তোমরা অর্জন করতে পারবা, আদর্শ একটা জীবনযাপন মূলত তোমরা অর্জন করতে পারবা এই নামাজের মাধ্যমে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মাআরিজের মধ্যে 19, 20, 21, 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদেরকে বলেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনো, নামাজ যদি আদায় করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করব এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনো, মুমিনরাই সফল কামিয়াব। যদি আপনি মুমিন হন, নামাজ যদি আদায় করেন, নম্র বদ্ধতার সাথে যদি নামাজ আদায় করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করবেন। তারপরে রব্বুল আলামিন কি বলছেন, বান্দা শুনো, নামাজ মানুষদেরকে জান্নাত লাভ করাবেন, জান্নাতের ভিতরে নিয়ে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের যে চাবি আছে সেটা হচ্ছে নামাজ। আপনার সব কিছু আছে, যদি আপনার নামাজ না থাকে ভাই আমার, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার চাবি যদি না থাকে, তারা কিভাবে আপনি খুলবেন? আপনি হজ করলেন, যাকাত করলেন, আপনি দুর্নীতি থেকে মুক্ত থাকলেন, আপনি অন্যায় অপরাধ থেকে মুক্তি রাখলেন, কিন্তু আপনি নামাজ আদায় করলেন না। দিবানিশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা মূলত আটকে যাবা, জান্নাতে পারে যাবা, চাবি নাই, কিভাবে মূলত জান্নাতে প্রবেশ করবা? এজন্য নামাজ আদায় করবেন। নামাজ আদায় যদি করা হয় তাহলে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তারপরে নামাজ আমাদেরকে ধৈর্যশীলতার প্রশিক্ষণ দেয়, নামাজ আমাদেরকে ধৈর্যশীলতার প্রশিক্ষণ দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগত বান্দা বান্দীরা শুনো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো, সবর ধারণ করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, সবর ধারণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলছি, তোমাদেরকেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, নামাজ আদায় করবে, তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আছি, তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি। তারা নামাজ আমাদেরকে ধৈর্যশীলতার প্রশিক্ষণ দেয় এবং সবর দেন। নামাজে কিভাবে আদায় করবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, নামাজ যে পড়বেন রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, এরপর সেজদাতে যাবেন, এরপরে আত্তাহিয়াতু লিল্লাহি, এই যে আমরা তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তারপরে সূরাতুল ফাতিহা পড়বেন, নামাজে তেলাওয়াত করবেন, আস্তে আস্তে যে তেলাওয়াতগুলো করবেন। এটা ধৈর্যশীলতার প্রশিক্ষণ মূলত নামাজ আমাদেরকে শেখায়। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শুনে রাখো, সাহাবীরাও তোমরা শুনে রাখো, যে চোর কি তোমরা চিনো, কারা মূলত চোর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনো, যারা নামাজের মধ্যে তাড়াতাড়ি করবে, নামাজটা দ্রুত করবে, রুকু সেজদাগুলো যে বলে হক আছিল, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, এরপরে আল্লাহু আকবার বলে রুকু সেজদা যে বলে আছে সে বলে মূলত করবে, তারা মূলত করে না। যারা করে না তারাই হচ্ছে মূলত চোর। সঠিকভাবে যদি আদায় করেন তাহলে নামাজ আপনাকে ধৈর্যশীলতার প্রশিক্ষণ শেখাবে। তারপরে নামাজ আপনাকে আমাকে বিনয়ের প্রশিক্ষণ শেখাবে। কদ আফলাহাল মুমিনুন, নামাজ আপনাকে মুমিন বাড়াবেন। মুমিনরা সবসময় মূলত বিনয় হবে, নম্র হবে, ভদ্র হবে। তারা মূলত নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মূলত প্রতিষ্ঠা করবে, আর তারা নিজেদেরকে আল্লাহর জন্য মূলত জীবনটা বিলিয়ে দেবে। তারা কোনো অহংকার করবে না। রব্বুল আলামিন বলছেন, অহংকার হচ্ছে আমার চাদর, আর কোনো মানুষ আমার চাদর নিয়ে মূলত তোমরা টানাটানি করিও না। আজকাল আমাদের সমাজের মধ্যে যারা নামাজ আদায় করে না তারাই হচ্ছে মূলত বিনয়ীবান হতে পারে না। তারপরে নামাজ আমাদেরকে সাম্য প্রতিষ্ঠা করায়। ধনী গরিব যারা আছে তার মধ্যে ভেদাভেদ থাকে না, সবাই মূলত আমরা নামাজ মূলত আদায় করতে পারি। নামাজ সবাই আমরা আদায় করি, এমপি মন্ত্রী যাই বলে সবাই আমরা এক কাতারে মূলত নামাজ আদায় করে থাকি।
তারপরে নামাজ আপনাকে আমাকে পরিচ্ছন্নতা মূলত আমাদেরকে দেয়। নামাজ আমি আর আপনি যদি আদায় করে আমাদের শরীরের ভিতরে কখনো ময়লা আবর্জনা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা শুনে রাখো, তোমার বাড়ির বাহিরে যদি একটা কুয়া যদি থাকে, ওই কূপের মধ্যে যদি দৈনিক যদি 5 বার যদি গোসল করা হয়, তার শরীরে কোনো ময়লা থাকে না। ঠিক তেমনভাবে আমি আর আপনি যদি 5 বার যদি নামাজ আদায় করি, আমার আপনার ভিতরে কখনো গুনাহ থাকবে না, ময়লা আবর্জনাও থাকবে না। কারণ 5 বার মূলত আমরা হাত পাও সবগুলো মূলত দিয়েছি। মনে রাখতে হবে, আমাদের সমাজের মধ্যে সুন্দর হওয়ার জন্য অনেকগুলো আমরা ট্রাই করি। মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষগুলো তার চেহারা সৌন্দর্য বাড়াতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, তার চেহারা সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াইয়া দিবে। তাহলে চেহারা সৌন্দর্য কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নামাজ সুন্দর তার চেহারা সৌন্দর্য আল্লাহ বাড়িয়ে দিবেন। সর্বশেষ শরীর পাক, কাপড় পাক, নামাজ পাক, 17 টাকা যা কিছু বলে সবগুলো মূলত আমাদেরকে একমাত্র নামাজ আমাদেরকে শিক্ষা দিয়ে রাখেন। আসেন আমার প্রিয় ভাইয়েরা, যদি নামাজ যদি আমরা আদায় করি, আমাদের দুনিয়া এবং আখিরাত মূলত কল্যাণ পাবো। আর যদি নামাজ আদায় না করি, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতের জিন্দেগি আমার শেষ। আখিরাতের জিন্দেগিটা কেমনভাবে হবে? মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে মানুষদেরকে যারা নামাজ আদায় করবে না তাদের জন্য মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দিবেন, একটা সাপ দিয়ে মূলত তাকে আপ্যায়ন করা হবে, তার চোখগুলো মূলত থাকবে আপনার আগুন বিশিষ্ট থাকবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ তার যৌবন থাকে বা একটা গুড়া যদি একটা তার যৌবন থাকে, যৌবন অবস্থায় 24 ঘন্টা যতটুকু দৌড়াতে পারবে, এর চেয়েও বড় একটা সাপ হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপটা মানুষকে সবল দেবেন, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশার, এশার থেকে ফজর, এমনভাবে 24 ঘন্টায় মানুষটাকে মূলত সবল মারতে থাকবেন। ভাই আমার একবার ভেবে দেখেন, দিবানিশে আমি আর আপনি যদি 5 ওয়াক্তের নামাজ যদি আদায় না করি, ওই জাহান্নামের ভিতরে ওই সাপ দিয়ে যদি সবল মারা হয়, তাহলে আমি আর আপনি কি অবস্থার মধ্যে থাকতে পারবো? একবার ভেবে দেখেন। আসুন আমরা আমাদের দুনিয়া এবং আখিরাত যদি সফল কামিয়াব হতে চাই, তাহলে অবশ্যই নামাজকে আমার আপনার জীবনের সাথে মূলত ফিট করতে হবে। দিবানিশে আমরা যারা নামাজ থেকে গাফেল হয়ে গেলাম, মনে রাখতে হবে আমাদের আখিরাত শেষ, দুনিয়ার জিন্দেগি মূলত আমাদের শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।